বছরের প্রথম দিন নাকি গাছ কেনাটা খুব শুভ বলে মানা হয়। সেই কারণে আমি আর মা গাছ কেনার উদ্দেশ্যে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম নববর্ষের দিনে। তো তখনই এই শোভাযাত্রার সম্মুখীন আমরা হয়েছিলাম। তো প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝলাম যে আমাদের যে জগৎপুরের কালী মায়ের মন্দিরটি অক্ষরধামের আদলে যেটি তৈরি করা হচ্ছে, তারই প্রতিমা আনয়ন হচ্ছিল আজকে, অর্থাৎ নববর্ষের দিন। তো এই যে দেখো প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে, এটি কিন্তু আমি যতদূর শুনেছি কষ্টি পাথরের তৈরি প্রতিমা। তো যখন আমরা ওই পুজোতে যাব, এটা কিছুদিন পরে পুজোটা রয়েছে, তো তখন অবশ্যই পুরো মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আপাতত আমরা চলে গেছিলাম নন্দকুমারীর ভবতারিণী মায়ের মন্দিরে। তো এখানে এই যে মন্দিরটিতে আমরা প্রথম, মানে আমি বা আমার মা, আমরা কেউই এর আগে যাইনি। তো আজকে প্রথম এই মন্দিরে গেছি। এর আগে যখন বাসে করে যাওয়ার সময় অনেকবার, যেহেতু রাস্তার একেবারেই ধারে মন্দির, তো ইচ্ছে থাকলেও সুযোগ হয়ে ওঠেনি যাওয়ার। তো আজকে ফাইনালি গেছিলাম। তারপরে এই যে দেখো আমরা নার্সারিতে চলে এসেছি। তো এই নার্সারির নামটা যদিও আমার মনে নেই, তবে এটা নিয়ে আমি সেকেন্ড টাইম এখানে গাছ কিনতে এসেছি। কিছু বছর আগে এখান থেকে আমি বেশ কিছু ফলের চারা নিয়ে গেছিলাম। তো এই যে গাছটা তোমরা দেখো, এর কালারটা এত সুন্দর ছিল, কি বলবো, সামনে থেকে সত্যি দারুণ লাগছিল। কিন্তু এতটাই দাম ছিল, আমি কেনার মানে সাহস করে উঠতে পারিনি। তো যাই হোক, তারপরে বেশ কিছু গাছ কিনে নিয়েছিলাম। তো কী কী গাছ কিনেছি সেটা পরে যখন লাগাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। গাছগুলো এখনও লাগানো হয়নি। তো তারপরে এই যে দেখো, এই যে গৌতম বুদ্ধের মূর্তিটি আমি একটা মাটির দোকান থেকে কিনেছিলাম, যেটা আমার স্টুডিওতে রয়েছে। আর এই যে লক্ষ্মী ভাণ্ডারটা কিনেছি। তো চলো, তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে।